তো দেখতে পাচ্ছেন ভিডিওতে দারুণ একটা দৃশ্য, সুন্দর ফুলের সমারোহ। তো আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু আমার এগোনো সম্ভব নয়। আমি আপনাদের জন্য কোনোভাবেই নতুন ভিডিও আনতে পারবো না যদি আপনারা সাপোর্ট না করেন। তো আপনারা সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, তবেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। তো এবার কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গাতে ঢুকলাম। এটা 4 নম্বর গেট থেকে একটু এগিয়ে এসেই সামনের দিকে যেতে গিয়ে বাঁ পাশে পড়বে, মাঠটা পাস করেই কিন্তু এটা পড়বে। এখানে কিন্তু ফটো তোলার দিক দিয়ে এবং একটু বসে গল্প করার দিক দিয়েও কিন্তু দারুণ জায়গা এটা। ইকো পার্কে আসলে আপনি কিন্তু আমার চ্যানেলের যে ভিডিওটি আছে আজকের এই ভিডিও অনুযায়ী কিন্তু ঘুরতে পারেন, তাহলে কিন্তু সব স্পটগুলো ঘুরে কমপ্লিট করে নিতে পারবেন। না হলে কিন্তু অনেক স্পটই মিস হয়ে যাবে। 4 নম্বর গেট থেকে বেরিয়ে এসে কিছুটা মাঠটা পাস করে কিছুটা এগিয়ে এসেই কিন্তু এটা পড়বে। এখানে কিন্তু ফটো তোলার খুব সুন্দর জায়গা, যেটা আপনি ভিডিও ভিউতে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফটো তোলার দিক দিয়ে খুব সুইটেবল একটা জায়গা আছে। এই দেওয়ালে বিভিন্ন মনীষীদের, বিখ্যাত সব মানুষদের, সাহিত্যিকদের স্ট্যাচু বা মূর্তি করে খোদাই করা দেওয়ালে কিন্তু আছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমি আর ভেতরে বেশি ঘোরালাম না, আপনারা চাইলে এটা ঘুরে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু বাঁশের ঝাড় আছে। এই গেট নাম্বার 4 দিয়ে যেতে গিয়ে এই বাঁশের ঝাড়গুলো কিন্তু পড়বে। তো আপনি ইকো পার্কে আসলে সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু পাবেন, কারণ এখানে আছে বিভিন্ন ধরনের গার্ডেন এবং প্রচুর গাছপালার সমারোহ। এছাড়াও আছে প্রচুর ফ্লাওয়ার, প্রচুর ফুলের বাগান, বিভিন্ন ধরনের গার্ডেন, বিভিন্ন ধরনের গাছ কিন্তু ইকো পার্কে আসলে দেখতে পাবেন। আগের ভিডিওতে 7 ওয়ান্ডার্স এবং আরও কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো আগের ভিডিওতে তুলে ধরা, শুধুমাত্র এই ভিডিওতে বাকি জায়গাগুলো বা বিভিন্ন গার্ডেনগুলো কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গার্ডেন আছে, চিলড্রেন্স পার্ক আছে, গ্রুপ গার্ডেন আছে, মিক্সড গার্ডেন আছে। তো এটা হচ্ছে মিক্সড গার্ডেনের পাশের একটা গার্ডেন, যেটা কিন্তু বিভিন্ন মোড়ে কাঠে লেখা আছে, যেটা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এটাকে একটু দেখে নেবেন।
এইভাবে এই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইকো পার্কের এন্ট্রি ফি হলো 30 টাকা বা 30 রুপিস। আর 25শে জানুয়ারি যেরকম ইকো পার্ক খোলা ছিল সেরকম কিন্তু 31 জানুয়ারি বা 1 জানুয়ারি কিন্তু ইকো পার্ক ওপেন থাকবে। সেটা মনডে হলেও কিন্তু ইকো পার্ক ওপেন থাকবে। সাধারণত মনডে বা সোমবার কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে, কিন্তু 1 জানুয়ারির দিন সোমবার পড়ার জন্য 1 জানুয়ারিতে কিন্তু ইকো পার্ক খোলা থাকবে। সাধারণত মঙ্গলবার থেকে শনিবার ইকো পার্ক খোলা থাকে 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, এবং রবিবার ও অন্যান্য হলিডেগুলোতে ইকো পার্ক খোলা থাকে 10:30 থেকে 7:30 পর্যন্ত। আর ইকো পার্কের এন্ট্রি ফি হলো 30 টাকা, যেটা আমি ভিডিওতে বলা। এই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বোটিং, বিরাট বড় একটা জলাশয়। এখানে কিন্তু বিরাট বড় একটা জলাশয় আছে, যেখানে কিন্তু আপনি বোটিং এর মজা নিতে পারেন, এবং সামনে এই যে দ্বীপটাতে কিন্তু ঘুরে আসতে পারেন। এই পুরো জলাশয়টা কিন্তু অনেকটাই বড়। বোটগুলো কিন্তু সামনের এইখান থেকে ছাড়ে, এইখানে গিয়ে টিকিট করে আপনি কিন্তু বোটে চড়ে জলাশয়ের যে বোটে ঘোরার আনন্দটা সেটা কিন্তু উপভোগ করতে পারেন। আসলে এই জলাশয়টা কিন্তু একদমই মিস করবেন না, তাহলে কিন্তু আপনার ইকো পার্কের ঘোরা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস মিস থেকে যাবে। চলুন হার্বাল গার্ডেনের ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এর ভেতরে কি কি ভিউ আছে। তো দারুণ সবুজাভ, সবুজে সবুজে বিভিন্ন ধরনের ভেষজ গাছে কিন্তু এখানে সাজানো আছে। যে দেখতে পাচ্ছেন লেখা আছে, বিভিন্ন ধরনের গাছের নাম কিন্তু এখানে লেখা আছে। যাদের গার্ডেন ভালো লাগে, গাছপালা ভালো লাগে, তারা কিন্তু এই হার্বাল গার্ডেনটা একবার ঘুরে দেখে নিতে পারেন। তো আপনারা একটু ঘুরে দেখে নেবেন বিভিন্ন ধরনের গাছ। তো অবশেষে এই হার্বাল গার্ডেনের মধ্যে একটা দারুণ একটা পুকুর, যেটা হলো যেখানে দেখতে পাচ্ছেন পদ্ম গাছগুলো বা পাতাগুলো জলের উপরে দেখা যাচ্ছে, অল্প অল্প ফুলও কিন্তু ফুটেছে। এটা হলো হার্বাল গার্ডেনের একটা পদ্ম পুকুর। তো সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু ইকো পার্কে আসলে পেয়ে যাবেন, এবং একদিন আপনি কিন্তু ইকো পার্কে ঘুরে দারুণ এনজয় করতে পারবেন। একদিনের এনজয়মেন্টের ক্ষেত্রে ইকো পার্ক কিন্তু যথেষ্ট একটা জায়গা কলকাতার মধ্যে। তো এই চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে থাকুন, এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
ফ্রুট গার্ডেন বলা হচ্ছে, এটা কিন্তু বন্ধ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি বাইরে থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। সাধারণত শীতের মরশুমে ঘোরার দিক দিয়ে বা শীতের মরশুমে পিকনিক করার দিক দিয়ে ভালো টুরিস্ট স্পট হিসাবে কলকাতার মধ্যে ইকো পার্কের থেকে আর বেটার কোনো কিছু কিন্তু হয় না। সাধারণত ইকো পার্কের যে সমস্ত গার্ডেনগুলো আছে, যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই সমস্ত গার্ডেনগুলোতে কিন্তু আপনারা সংঘবদ্ধভাবে বা গ্রুপে গিয়ে কিন্তু পিকনিক করতে পারেন, একদিন কিন্তু ভালোভাবে একটা ট্যুর করতে পারে। এখানে বিভিন্ন ধরনের গার্ডেন আছে, যেখানে কিন্তু অনায়াসে খুব ভালো পিকনিক করা যায়। শীতের মরশুমে পিকনিক করার দিক দিয়ে ইকো পার্কের কিছু কিছু গার্ডেন কিন্তু খুবই ভালো একটা জায়গা। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। এখানে কিন্তু একটা ঝর্ণা থাকে, এই যে সামনে এখান দিয়ে কিন্তু ওয়াটারফল হয় এবং দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে। জানি না এখন কেন চলছে না। আর এখানে কিন্তু সুন্দর বোটিংয়ের ব্যবস্থা আছে, মনোরম একটা প্রাকৃতিক পরিবেশের অনুভূতি কিন্তু এখানে আপনি অবশ্যই পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বোটিং আছে, এখানেও কিন্তু আপনি বোটিংয়ের মজা নিতে পারেন।